হ্যালো সুপ্রিয় মৎস্যচাষী, প্রিয় ভাই ও বন্ধু, প্রিয় মৎস্যচাষী খামারিরা, দেখুন আপনারা যে ভিডিওটি দেখতেছেন দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে দেখছেন, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। একমাত্র আপনাদের প্রত্যাশায় আমার এই চ্যানেল খোলা। আপনাদেরকে মাছ চাষ বিষয়ে খুঁটিনাটি পরামর্শ দিতে পারলে নিজেকে উপকৃত ধন্য মনে করব। সবরস হাইব্রিড তেলাপিয়া মাছ যদি আপনি চাষ করুন তাহলে অবশ্যই আপনার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তাহলে আশা করি আপনি কখনো লসের সম্মুখীন হবেন না। যে কোনো কাজে আপনি করেন না কেন, ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে যদি মাঠে নামেন তাহলে আশা করি কখনো লসের সম্মুখীন হবেন না। তার কারণ হলো আপনি মাছ চাষ করুন কিন্তু ভালোভাবে বুঝে শুনে করুন। দেখুন, হাইব্রিড জাতের তেলাপিয়া মাছ আপনি যদি কিনুন তাহলে অবশ্যই ভালোভাবে জাস্টিফাই করে কিনবেন। দেখুন, এই যে ডিমগুলি দেখছেন, এই ডিমগুলি আপনার 24 ঘন্টা পর আপনার এই থেকে আপনার ট্রের মাধ্যমে নেওয়া হবে। ঠিক 72 ঘন্টা পরে আপনার এই ট্রে থেকে আপনার রেণু দেখা দিবে। রেণু দেখার পূর্বে আপনার ঠিক 28 দিন যাবৎ আমরা এই মাছটাকে হরমোন খাওয়ানো হবে, যেটা হলো থাইল্যান্ডের হরমোন। আপনি যদি অন্য কোনো কান্ট্রির হরমোন খাওয়ানো মাছ কিনেন তাহলে আশা করি লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার কারণ হলো থাইল্যান্ডের হরমোন অন্যান্য কান্ট্রি থেকে অনেক অনেক দাম বেশি। আর হাইব্রিড তেলাপিয়া মাছ ছাড়ার আগে অবশ্যই কিছু পরামর্শ আমাদের কাছ থেকে জেনে ছাড়বেন। দেখুন, এই মাছটার বয়স মাত্র 4.5 মাস। এই মাছ আপনি যদি পুরাপুরি 6 মাস ওভার করেন তাহলে এক একটা মাছ আপনার কেজি আসবে। এই মাছটা বর্তমানে 850 গ্রাম আছে। আর অবশ্যই আপনার হাইব্রিড তেলাপিয়ার সাথে কিছু অবশ্যই ক্যাটফিশ জাতীয় মাছ আপনার চাষ করতে হবে। কারণ হাইব্রিড তেলাপিয়া মাছের সাথে যদি আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন, কিছু মিশ্রভাবে চাষ করেন, তাহলে আপনার পলিটিক্স টেকনিক খাটিয়ে অবশ্যই আপনার এই কাজগুলি করতে হবে। আর হাইব্রিড তেলাপিয়া মাছের সাথে অবশ্যই আপনি দেশি মাগুর, শিং, গুলশা, ট্যাংরা আপনি দিতেই হবে। আপনি যদি ভাবেন যেন এককভাবে চাষ করবেন তাহলে মাছের রেজাল্ট তেমন একটা বেশি আনতে পারবেন না। আর অবশ্যই আপনি কিছু দেশি শিং মাছ বা মাগুর মাছ দেওয়ার চেষ্টা করবেন। আর এই ব্যাগগুলি যে দেখছেন, এই ব্যাগগুলি আপনার আমরা যে প্যাকেট করে দিচ্ছি পঞ্চনগর উদ্দেশ্যে, এই প্যাকেট আপনার 24 ঘন্টা পর্যন্ত মেয়াদ থাকবে, তাতে আপনার কোনো সমস্যা হবে না। তাহলে ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সে পর্যন্ত সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই মাছ চাষের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আপনি নিজে মাছ চাষ করুন, অন্যকে মাছ চাষ করার সুযোগ দিন। ধন্যবাদ।